হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যায়, পরকালে দেখা হবে এখন চলে যায়। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। ভাবিনি ও সময়ে ডাকিবে আমায়, ভাবিনি ও সময়ে ডাকিবে আমায়। করিনি ইমান আমল কি হবে উপায়, করিনি ইমান আমল কি হবে উপায়। তওবা করার সময়টা তো, তওবা করার সময়টা তো এখন আমার নাই। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পরে যতই আপন ভাবি। পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পরে যতই আপন ভাবি। রেখে যাওয়া সম্পদ তারা, রেখে যাওয়া সম্পদ তারা নিবে লট করে। আমি পাপে থাকবো একা অন্ধকার করে, হায়রে আমি পাপে থাকবো একা অন্ধকার করে। ভাবেনি ও সময়ে ডাকিবে আমায়, করিনি ইমান আমল কি হবে উপায়, করিনি ইমান আমল কি হবে উপায়। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সভাপতি সাহেব ও স্টেজে বসে থাকা অন্যান্য ওলামায়ে দ্বীন ও ব্যক্তিবর্গরা, সামনে বসে থাকা দিনদার ইমানদার আমার ভাই ও বাবাজানেরা, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, সর্বদেশে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এত রাত পর্যন্ত ধৈর্য সহকারে বসে থাকার তৌফিক দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে। অন্তরের অন্তরস্থল থেকে আমরা মুহাব্বতের সাথে শুকরিয়া জানাই। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার সকলে বলি, জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন দয়ার কান্ডারি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই ও বাবাজানেরা, মায়েরা আমার, বোনেরা আমার, আমি আপনাদের কাছে একটা অঙ্গীকার নিতে চাই। সেটা হলো যে আপনারা কিছুক্ষণ সময় আমাকে দেবেন, এটা সকলে ইনশাআল্লাহ বলেন। আধা ঘন্টার মতো সময় আপনাদের কাছে চাইছি, যেহেতু পরিস্থিতিটা এখন আমি যেটা দেখছি খুব শোচনীয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, যিনারা আপনারা আছেন, যিনারা বসে আছেন, আপনাদের সকলের কাছে আমি আধা ঘন্টা সময় নেব, বেশি নয়। সে সময়ের মধ্যে আমার বিষয়কে আমি সংক্ষেপে টেনে দেব ইনশাআল্লাহ। একবার আমরা সকলে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আসলে ঘুম এসছে নাকি? আসেনি? ও, আমাকে কিন্তু ঘুম এসে গেছিল। তো যাই হোক, আমি আপনাদেরকে নিয়ে যাব একটা টপিকের উপরে। ভূমিকা লম্বা করব না, বা ভূমিকা স্বরূপ কিছু কথাও আমি আপনাদেরকে শোনাতে চাই না। সরাসরি মহাগ্রন্থ আল কোরআনের আয়াত সামনে আপনাদের পাঠ করে তেলাওয়াত করে বিষয়ের দিকে এগিয়ে যাব। আজকে পৃথিবীতে আমি আপনি যে দুনিয়ায় আছি, এই দুনিয়াটা আমার আপনার হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা। পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা। এখানে আমি আপনি কিছুদিনের মেহমান, কিছুদিনের মেহমান। এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে যেতে হবে একদিন। যে জায়গায় যেতে হবে সেটা হচ্ছে পরকাল। পরকালের জীবন সেটা হচ্ছে চিরস্থায়ী, যার কোনো শেষ নাই।
দুনিয়ার শেষ আছে। দুনিয়াতে আমি আপনি এসেছি, দুনিয়ার বুকে আমি আপনি এসেছি। একটা সিরিয়াল ছিল, সিরিয়াল অনুযায়ী আমি আপনি এসেছি। আমার আগে আমার বড় ভাই, তার আগে আমার, তার বড়র বড়, তার বড়, এইভাবে দুনিয়াতে এসেছে, একটা সিরিয়াল ছিল। কিন্তু দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে যেতে হবে, এই ক্ষণস্থায়ী জায়গা ছেড়ে যেতে হবে, এর কোনো সিরিয়াল নেই। কে কখন যাবে কেউ জানে না, জানে কে? একমাত্র আল্লাহ। তো আমি আপনি এই দুনিয়াতে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করলেন কেন? আমাকে আপনাকে জীবন দিলেন, আবার মরণ দিলেন কেন? যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ তুমি আমাকে জীবিত করেছো, জীবন দান করেছো, আবার কেন মৃত্যু ঘটাবে গো আল্লাহ? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতের জবাবে আমাকে আপনাকে জবাব দিয়ে দিয়েছেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের এই প্রশ্নের জবাব আমি আমার কোরআনের ভেতরেই রেখে দিয়েছি, শুনে নাও। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে পৃথিবীর মানুষ, রে নরনারীরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মরণ, জীবন এবং মরণকে আমি সৃষ্টি করেছি। কেন? তোমাদের হায়াত দিয়েছি, তোমাদের সৃষ্টি করেছে, তোমাদের আবির্ভাব ঘটিয়েছে, আবার তোমাদেরকে আমি শেষ করে দেব। কেন কেন কেন? যে দুনিয়ায় তোমাদেরকে প্রেরণ করেছি, এই দুনিয়াতে তোমরা আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। আর এই দাসত্বতে, এই গোলামিতে, সৎ কাজে তোমরা কে কতটা অগ্রগামী হতে পারছো, কে কতটা সৎকর্ম করতে পারছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যাচাই করার জন্য তোমাদের জীবন দিয়েছি, মরণ দিয়েছি। আল্লাহকে এবার প্রশ্ন করি, আল্লাহ আমাদের তুমি সৃষ্টি করলে কেন গো? আমার আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে পৃথিবীর মানুষ, রে নারীরা, হে নরেরা, তোমরা শুনে নাও, নর নারী আদম সন্তান সন্ততি শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন জিন জাতিকে এবং মানব জাতিকে, জিন ইনসানকে, আমরা হলাম ইনসান, আমরা হলাম মানব, আর একটা আমাদের দৃষ্টির বাইরে আল্লাহর এক মাখলুক রয়েছে, সেই মাখলুকের নাম হলো জিন, যাকে আমরা দানব বলে জানি, যেটা হচ্ছে অদৃশ্য জগতের, অদৃশ্য জগতের প্রাণী, সেটাকে আমরা দেখতে পাই না, সেটাকে আমরা চোখে দেখতে পাই না। আল্লাহ বলছেন, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করলাম, তৈরি করলাম, সৃষ্টি করলাম কেন রে? এরা আমার গোলামি করবে। কোথায়? এই দুনিয়াতে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, তিনি তিনার উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। উদ্দেশ্যটা হলো তিনার গোলামি, আল্লাহর ইবাদত। মা জননী, ভালো করে শুনবেন বাপজান, যতক্ষণ শুনবেন কর্ণপাত করে শুনবেন, তাহলে স্টেপ বাই স্টেপ বুঝে যেতে পারবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, কার বাইকের চাবি হারিয়ে গেছে? জিনার হারিয়ে গেছে, একটু এখানে আসবেন, নিয়ে যাবেন, আর 1000 টাকা দিয়ে যাবেন। জি, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পয়েন্টের উপরে। আসেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার বুকে ইবাদতের জন্য প্রেরণ করেছেন। এবার আল্লাহকে বলি, আল্লাহ তোমার ইবাদত করব কতদিন, তোমার গুণগান গুণকীর্তন করব কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রে পৃথিবীর মানুষেরা, হে নরনারীরা, তোমরা শুনে নাও, রে মুসলমান, হে ইমানদারেরা, তোমরা শুনে নাও, তোমরা তোমাদের রবের ইবাদত করবে কতদিন? যতদিন তোমার কাছে মালাকুল মউত না এসেছে। যেই দিন তোমার কাছে মালাকুল মউত চলে আসবে, তোমার মরণের ঘড়িটা, তোমার মরণের ঘড়ি, মরণের সময়ের যে অ্যালার্ম লাগিয়ে রেখেছে আমি আল্লাহ, অ্যালার্মটা যখন বেজে যাবে রে, তোমার ইবাদতের সময় আর থাকবে না, ইবাদতের সময় থাকবে না। আমার আল্লাহ আয়াতে বলছেন, বান্দা রে, রে বান্দিরা, আমার ইবাদত কর, আমার গোলামি কর। কতদিন পর্যন্ত করবি রে? যতদিন তোর কাছে মালাকুল মউত না এসেছে।
যেই দিন মালাকুল মউত চলে আসবে, আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সব পড়ে থাকবে, কিছু যাবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিয়েছেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসকে, প্রত্যেক জীবকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আমার আল্লাহ বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি, ওই আমার বান্দা তোমরা শুনে নাও, তোমাদেরকে মরণ একদিন গ্রাস করবে রে, আর দুনিয়ার তোমরা আমলের প্রতিফল, এর বিনিময়টা তোমরা কিয়ামতের মাঠে পাবে, আমি তোমাদেরকে পরিপূর্ণ বদলা দেব। তোমরা শুনে রেখে দাও, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আমার আল্লাহ বলছেন, রে দুনিয়ার মানুষেরা শুনে নে, দুনিয়ার বুকে আমল করে যদি তোরা আখিরাত পরকালের জীবনে যদি তোমরা আগুন থেকে বেঁচে যেতে পারো, নিজেকে আগুন থেকে বাঁচাতে পারো, অর্থাৎ জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারো, জান্নাত লাভ করতে পারো, তাহলে তোমরা বড় কামিয়াবি পাবে, তোমরা বড় কামিয়াবি লাভ করবে, তোমরা সফলতা লাভ করবে। এই আয়াতের শেষে আমার আল্লাহ বলছেন, বান্দা শুনে নে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর বান্দা তোমরা একটা কথা শুনে রাখো, যেই দুনিয়াতে তোমাকে আমি প্রেরণ করেছে, যেই দুনিয়াতে তুমি আছো রে, এই দুনিয়াটা কি রে? এই দুনিয়াটা হলো ভবের জায়গা, দুনিয়াটা হলো খেলতামাশার জায়গা, এটা হলো ধোকার জায়গা, এটা হচ্ছে ধোকার জায়গা। এই যে ধোকার জায়গায় তুমি ধোকাতে পড়ে যেও না, ধোকায় পড়ে যেও না। এই দুনিয়ার ধোকায় তুমি পড়ে গিয়ে, তুমি দুনিয়া বলে দুনিয়া ধোকায় পড়ে গিয়ে আখিরাতকে বলে ভুলে থেকো না। তুমি সদাই নিজেকে স্মরণ রাখবে রে, যে তোমাকে একদিন মরতে হবে। তোমার কোনো ক্ষমতা তো নাই, আমার আপনার কোনো ব্যক্তিগত ক্ষমতা আছে বাবা বলেন, এ মা বলেন, কেউ একজন বলতে পারবেন কি আমার ব্যক্তিগত কোনো ক্ষমতা আছে? আমি নিজে নিজে সৃষ্টি হয়েছে এটা কেউ বলতে পারবেন না। আমি নিজে নিজে মরতে পারবো বলতে পারবেন না। যতক্ষণ আল্লাহ না চাইবেন, আপনি যতই মরার চেষ্টা করেন, মরতে পারা যাবে না, যাবে না, যাবে না। মরণ একদিন আসবেই, আমাকে আপনাকে গ্রাস করবেই, ছেড়ে দেবে না। দুনিয়াতে এলাম কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রেরণ করলেন কেন? ইবাদত করার জন্য। আমাকে আপনাকে দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার গোলামি করতে হবে। আমি আপনি দুনিয়াতে নিজেকে স্বাধীন মনে করব না। এখানে আমি আপনি হচ্ছি পরাধীন। কার অধীনে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার অধীনে। নিজের মনমানি দুনিয়ায় চলবেন, চলবে না। যদি নিজের মনমানি চলতে হয় চলেন, তাহলে আখিরাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে বুঝিয়ে দেবেন দুনিয়ার বুকে যে মাস্তানি আর বদমাহিশি মাস্তানি আর গুনাহগারেরা গুনার আমল, যে আমলগুলি আমরা করব পাপের আমলগুলি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদেরকে বুঝিয়ে দেবেন। হে বাপজান মা জননী, আপনাকে বলে যায়, তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে উম্মত উম্মতিরা, দুনিয়ার বুকে রে তুই সদাই নিজেকে কবরবাসী মনে কর, নিজেকে সদাই মৃত মনে কর। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। হে উম্মত উম্মতিরা, তোমরা শুনে নাও, দুনিয়ার বুকে রে তুমি নিজেকে মুসাফির ভাবো, নিজেকে পথিকের নাই জীবন যাপন করো। তুমি নিজেকে মুসাফির মনে করে দুনিয়ার জীবনটা চালাও, দুনিয়াকে তুমি অতিবাহিত করো, দুনিয়ার জীবনকে অতিবাহিত করো। নিজেকে মুসাফির মনে করো, নিজেকে পথের প্রতীক মনে করো। আমি একজন পথের প্রতীক, আমি পথ চলছি। এই দুনিয়াটা হচ্ছে একটা পান্থশালার নাই, এখানে আমি কিছুক্ষণের জন্য রয়েছে, আবার এখান ছেড়ে আমাকে যেতে হবে যে দেশে, সেই দেশটার নাম হচ্ছে পরকাল। পরকালের প্রথম বাড়ি হলো কবর। নবীজি বলছেন, উম্মত উম্মতিরা রে,
তোমরা নিজেকে সদাই কবরবাসী মনে করো, কখন তোমার কাছে ডাক চলে আসবে, কবরে তোমাকে শুইতে হবে কেউ জানে না, সব পড়ে থাকবে, কবর দেশে চলে যেতে হবে। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, ইদুসাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা, ও তোর গহনা দেনে রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ছাড়তে হবে, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক সেকেন্ডে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় বাংবালাতে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, আমারই চার ধারে বসে তারা করিবে ক্রন্দন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই ধার তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে তোমায় সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় দোলার মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বিশ্বনবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন সদাই নিজেকে কবরবাসী মনে করো, প্রতি মুহূর্তে নিজেকে কবরবাসী মনে করো, যে আমার এই দুনিয়াটা আসল ঠিকানা নয়, আসল বাড়ি দুনিয়াতে নয়, আসল ঠিকানা হচ্ছে পরকাল, আসল বাড়ি হচ্ছে এই কবর, কবরকে নিজের আসল বাড়ি মনে করে দুনিয়ায় চলো, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্যকে ফলো করে দুনিয়ার বুকে চলতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দ্বারা বোঝা যায় যে নিজেকে সদাই কবরবাসী মনে করতে হবে। বাপজান, কবর এমন একটা দরজা, কবর এমন একটা দরজা, যে দরজাতে আমাকে আপনাকে পা দিতে হবে প্রত্যেক জীবকে। মরণ এমন একটা জিনিস, প্রত্যেক জীবকে সেটা থেকে পান করতে হবে, মরণ নামে পেয়ালা থেকে পান করতে হবে। একজন কবি বলেছেন, আল মাউতু কাদহুল কুল্লু নাফসিন শারিবুহু ওয়াল কবরু বাবুল কুল্লু নাফসিন দাখিলুহু। হে পৃথিবীর মানুষ, হে আল্লাহর গোলামেরা, হে আল্লাহর বান্দা বান্দিরা, শুনে নাও, মরণ এমন একটা শরবতের পেয়ালা, এই শরবতের পেয়ালা থেকে শরবত পান করতেই হবে যার ভিতরে নফস আছে। প্রত্যেক আত্মাকে, প্রত্যেক জীবকে পান করতে হবে, দুনিয়া তাকে ছাড়তে হবে, উপায় রবে না। কবর এমন একটা দরজা, এমন একটা গেট, যে গেট দিয়ে প্রত্যেক জীবকে পার হতে হবে, কোনো উপায় রবে না। মা জননী, আমি আপনাদেরকে বলছি কেন এই কথাগুলি, মরণ নিয়ে কেন আলোচনা করতে শুরু করলাম, এই জন্য শুরু করলাম, যেই দিন আমার আপনার কাছে মালাকুল মউত চলে আসবে, খালি হাত হয়ে যাব, সঙ্গে কিছু থাকবে না, আমার আপনার সঙ্গের সাথী কিছু রবে না, কিছু রবে না, মা বোন সবাই আমার আপনার থেকে যাবে, কেউ আমার আপনার সঙ্গে যাবে না, ধন দৌলত সব থেকে যাবে, কিছু সঙ্গে যাবে না। এক
একমাত্র আমার আপনার সঙ্গে যেটা যাবে সেটা হলো আমল। তাই আমাকে আপনাকে মরণের পূর্বে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করতে হবে, সৎ আমল সঞ্চয় করতে হবে। যেই দিন আমার আপনার দমটা ফুরিয়ে যাবে, আমার আপনার দেহ থেকে তখন দমটা বেরিয়ে যাবে, আমার আপনার নাম চেঞ্জ হয়ে যাবে, নাম আর থাকবে না আব্দুল্লাহ। আজকে আমাকে ডাকে আমার মা আব্দুল্লাহ বলে, আমার বড় দাদা ডাকে আব্দুল্লাহ বলে, আমার কাকুরা ডাকে আব্দুল্লাহ বলে, আমার গ্রামের লোক ডাকে আব্দুল্লাহ বলে। কিন্তু যেই দিন আমি মারা যাব রে, সেই দিন আর আমার নামটা আব্দুল্লাহ কেউ বলবে না। কি বলবে? লাশটাকে ওখান থেকে সরাও, লাশটাকে সরাও। মসজিদে যে এলানটা হবে সেটাও হয়ে যাবে, মাইয়িত বেরিয়ে গেছে, লাশ বেরিয়ে গেছে। সকলে ওযু করো, ওযু করো, সবাই জানাজার নামাজ পড়ার জন্য তৈরি হয়ে যাও। লাশ বেরিয়ে গেছে, সকলে বেরিয়ে যাও। লাশ হয়ে যাবে, নামটা চেঞ্জ হয়ে যাবে। আজকে দুনিয়াতে যে বাড়িতে আছি, বাড়ির নাম রেখেছে নুরুল আমিন ভবন, কত নাম রেখেছে। আমার আপনার সেই দিন যে বাড়িটা হবে, সে বাড়িটার নাম হয়ে যাবে কবর। তাই সজাগ হয়ে যেতে হবে দুনিয়ায়। যেদিন আমার আপনার নাশটা চলে, দমটা বেরিয়ে যাবে, আমার আপনার আগে নাই এসে হাজির হয়ে যাবে গাড়ি। সে গাড়িতে করে আমাকে আপনাকে নিয়ে যাবে আমার আপনার আসল বাড়ি। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে, বিনা পয়সার গাড়ি রে আসে আছে। এ পালকে দেখে ওরে ময়না